बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला शम्सिल हिदायति वल याक़ीन अम्मा बाद। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আগের ভিডিওতে আমি আপনাদেরকে যে সবকটি শিখিয়েছিলাম সেটি ছিল তখতি নাম্বার 8 তানবিন ওয়া নুন সাকিন। তো আজকে আমি আপনাদেরকে যে সবকটি শেখাবো তখতি নাম্বার 9 তানবিন ওয়া নুন সাকিন কা কায়দা। তো আজকে যে ভিডিওটি শেখাবো সেটি হচ্ছে তানবিন এবং নুন সাকিনের কায়দা। কিভাবে আমরা তানবিন এবং নুন সাকিনকে পড়ব তার কায়দা আজকে পড়ব আমরা। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার প্রথমে আমি আপনাদেরকে একটি কথা বলবো। আপনারা যদি আমার ভিডিও পছন্দ করেন তো অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও আপনারা বুঝতে পারছেন কিনা, বুঝতে কষ্ট হচ্ছে কিনা নাকি সহজ হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি উৎসাহ পাবো। আর যদি বুঝতে একটুকু ভুল হয়ে থাকে, একটুকু যদি কষ্ট হয়ে থাকে, বুঝতে পারছেন না, তাহলে আমাকে কমেন্ট করে জানালে কিন্তু আমি আরও সহজ করে ভিডিও আপলোড করার চেষ্টা করতে পারি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমার চ্যানেলের মধ্যে আপনি সর্বসময় ইসলামিক ভিডিও পাবেন এবং ইসলামিক শিক্ষা, তাছাড়াও মাসালা মাসাইল, যত রকমের ইসলামিক প্রয়োজনীয় ভিডিও আমার চ্যানেলের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো আজকে যে সবকটি আমি আপনাদেরকে শেখাবো, তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তখতি নাম্বার 9 ইজহার। তখতি নাম্বার 9 ইজহার। ইজহার মানে স্পষ্ট। তানবিন ওয়া নুন সাকিন কা কায়দা। তানবিন এবং নুন সাকিনের কায়দা। হুরফে হালকি 6 है। হুরফে হালকি 6টি। হামজাহা আইনহা গইন খ। হামজাহা আইনহা গইন খ এটাকে হুরফে হালকি বলা হয়। হুরফে হালকি এই 6টি। तनवीन या नून साकिन के बाद हरूफ हल्की आवे तो नून को जाहिर करके बिला गुन्नाह के जल्दी पढ़ेंगे। तानबिन एवं नुन साकिनेर परे यदि হুরুফে হালকির মধ্যে কোনো একটি অক্ষর আসে তো নুন কো জাহির করকে, নুনকে স্পষ্ট করে, বিলা গুন্নাহকে জলদি পড়েंगे, বিনা গুন্নায় জলদি তাড়াতাড়ি পড়ব। इसको इजहार कहते हैं, এটাকে ইজাহার বলা হয়। তয়রান আবাবিলা। তয়া জবর তয়রা, আলিফ দু জবর রন, তয়রান, হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা, বা ইয়া জবর বি, লাম জবর লা, বিলা। তয়রান আবাবিলা। নারুন হামিয়াতুন, নুন আলিফ জবর না, র দু পেশ রুন, নারুন। হালিফ জবর হা, মিম সের মি, হামি, ইয়া জবর ইয়া, হামিয়া, তা দু পেশতুন, নারুন হামিয়াতুন। লিমান খাশিয়া, লাম সের লি, মিম নুন জবর মান, লিমান, খ জবর খ, শিন জের শি, খাশি, ইয়া জবর ইয়া, খাশিয়া। লিমান খাশিয়া। মিন গায়রিহি, মিম নুন জের মিন, গাইন ইয়া জবর গাই, মিন গাই, র জের রি, মিন গায়রি, হা খাড়া জের হি, মিন গায়রিহি। ইয়াউমা ইযিন আলাইহা, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, হামজা জের ই, ইয়াউমা ই, দাল দু জের দিন, ইয়াউমা ইযিন আলাইহা, আইন জবর আলাম, ইয়া জবর লাই, আলাই, হা আলিফ জবর হা, আলাইহা। মিনহু খিতাবান, মিন নুন জের মিন, হা পেশ হু, মিনহু, খ জের খি, তো আলিফ জবর ত, খিতা, বা আলিফ দু জবর বান, মিনহু খিতাবান। মিন আইনিন আনিয়াতিন, মিম নুন জের মিন, আইন ইয়া জবর আই, মিন আই, নুন দু জের নিন, মিন আইনিন, হামজা জবর আ, নুন জের নি, আনি, ইয়া জবর ইয়া, আনিয়া, তা দু জের তিন, মিন আইনিন আনিয়াতিন। কুফুয়ান আহাদুন, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও আলিফ দু জবর ওয়ান, কুফুয়ান। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দু পেশ দুন, আহাদুন, কুফুয়ান আহাদুন। ফামান উফিয়া,
ফাজবার ফা মিম নুন জবর মান ফামান আইন পেশ উ ফাজার ফি উফি ইয়া জবর ইয়া উফিয়া ফামান উফিয়া মিন আখিহি মিম নুন জের মিন হামজা জবর আ মিন আ খায়া জের খি মিন আখি হাজার হি মিন আখিহি মান আযিনা মিম নুন জবর মান হামজা জবর আ মান আ জাল জাজি মান আযি নুন জবর না মান আযিনা কিতাবুন হাকিমুন কাবজের কি তালিফ জবর তা কিতা বাদু পেশ বুন কিতাবুন হাকিমুন হাজর হা কাবিয়াজের কি হাকি মিম দু পেশ মুন হাকিমুন আযাবুন গালিদুন আইন জবর আ তালিফ জবর দা আযা বাদু পেশ বুন আযাবুন গালিদুন গাইন জবর গালাম ইয়াদলি গালি যাদু পেশ দুন গালিদুন হাসিদিন ইদা হাসাদা হালিফ জবর হা সিনজার সি হাসিদ আল দুজাদিন হাসিদিন হামজা জের ই দাল আলিফ জা ইদা হাজর হাসিন জবর সা হাসাদা জবর দা হাসাদা ইদা হাসাদা। তো ভিউয়ার্স আমি সবসময় যে কথাটি বলে থাকি আমরা যখন এগুলো পড়বো তো সবসময় লক্ষ্য রাখবো যে আমরা কোন কায়দার মধ্যে পড়ছি। এখানে বানান করার টাইমে দেখবো এটা কোন কায়দা, এটা কোন কায়দা, এটা কোন কায়দা, এভাবে আমরা লক্ষ্য রেখে পড়বো, মনোযোগ সহকারে পড়বো। তো ইনশাআল্লাহ আমরা কোরআন পড়া শিখতে পারবো, আরবি পড়া শিখতে পারবো। এখান থেকে আজকের সবকটি শেষ হলো। তো ভিউয়ার্স নেক্সট ভিডিও আপলোড পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।